এটা মূলত বিপিডি ফাউন্ডেশনের জন্য এই বিল্ডিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু আমরা 2000 সাল থেকে বিপিডি ফাউন্ডেশন নিয়ে কাজ করছি, এখানে অনেকে জানে না যে 5 তলা ফাউন্ডেশন কেন দেওয়া হচ্ছে। 5 তলা ফাউন্ডেশন দেওয়ার মূল কারণ হচ্ছে সুউচ্চ ভবন হবে। 2400 স্কোয়ার ফিট বিল্ডিং, যেটা 5 তলা উচ্চতার, ফলশ্রুতিতে দোতলায় যে এটা আরও 400 ফুট বেড়ে যাবে। তো চ্যালেঞ্জ যেটা হচ্ছে তা হচ্ছে বর্ষাকাল আসার জন্য গ্রামের রাস্তা আমরা এখন যখন কনস্ট্রাকশন অন্যান্য ম্যাটেরিয়াল যেমন ইট, বালি, সিলেকশন বালি এই জাতীয় জিনিস আনতে চাচ্ছি গ্রামের রাস্তায়, আমরা এটা আনতে পারছি না, মাঝখানে রাস্তা ভেঙে যাওয়ার জন্য। তো যেহেতু গ্রামের রাস্তা, আমি নিজে এলাকায় না থাকলেও এলাকার লোকজন হাঁটাচলা করে, আমি যদি রাস্তাটা মেরামত করি তাহলে আমারও উপকার হবে, আমার মালামালও আসবে, মানুষজনও হাঁটতে পারবে। এই জন্য আমি নিজে এই যে সুরকি নিয়ে রাস্তা দিচ্ছি এবং বালি যা যা দেওয়ার দরকার, ভিতরে আঙুল যেন যায় না, এই আঙুল যেন ভিতরে যায়, এই পাশে ধরো ধরো, হ্যাঁ নিজে এই আঙুলটা আরও আসবে, মানে আঙুলের ছাপ যেন ভিতরে যায় না। আমি নিজে সময় করে শুধুমাত্র মানুষের কথা চিন্তা করে আমারও নিজেরও উপকার হবে। এই যে রাস্তা মেরামতের উদ্যোগ নিছি। তো আমরা যে রাস্তা ফেলবো সেটা আপনাদের দেখাবো। তাহলে এই ভিডিওটা এখানে বন্ধ করো, আবার ওখানে যে আমি টান দিলে তারপরে বন্ধ করবো। এই ভ্যান গাড়ি ভরে আমি নিজেই নিয়ে যাব। আমি গ্রামের মানুষের জন্য যে কাজগুলো করি মূলত তা শো আপ করা হয় না বা শো ডাউন করা হয় না, নিজের মতো করে গোপনে করি। যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, ভাবলাম যে আজকে একটু একটা ভিডিও করে মানুষকে দেখাই যে আমি যে কাজগুলো করি। ধন্যবাদ আপনাদের। আমরা এই সুতিটা নিয়ে যাব বেশ খানিকটা দূরে, এই জন্য ভিডিওটা বন্ধ করা হবে, আবার পরে ভিডিওটায় অন করা হবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা বন্ধ করে তুমি আমাকে থাকো। বন্ধ কর না, বন্ধ কর না, আসো নিয়ে আসো, ওই অবস্থায় নিয়ে খেলা হলে বন্ধ করতে, ঠিক আছে? ওটা লাগবে, রাখো। সকালবেলায় প্রথম যে কাজটা করতে হলো হচ্ছে ভ্যান ঠিক মতো ফিট ছিল না, ভ্যান গাড়িটাকে আগে সারলাম টাকা খরচ করে। আমাদের এখানে একটা গরুর খামার আছে, যে কারণে আমাদের বিভিন্ন যানবাহন লাগে। 5 মিনিট হয়েছে, দেখা যায় 3 মিনিট 17 সেকেন্ড। মানুষজন হাঁটতে পারছে না, আমিও মালা আনতে পারছি না ভিতরে, বাবা খালি রাস্তাটা যদি মেরামত করি, রাস্তা মেরামত পানি পড়ে করছে না করলে সবাই তো আর বাড়িয়ে লাইছে না। সরকার এসব রাস্তা তো নিয়মিত মেরামত করা দরকার। একটা পাইপ দিতে হবে, পাইপ না দিলে এই বাড়ির পানি কি রাস্তা বাইরে যায়, যতই করুক থাকবে না। গাড়ি আমাদেরকে রাস্তাটা মেরামত করার উদ্যোগ নিয়ে আমি তো সব পাবো, আমি শুধু একটু উদ্বোধন করে দিয়ে দেবো, এটাই আমার দোষ। এটা আমরা এখানে দেবো, এখানে আগে আমার সামনে সামনে সামনে
এই যে এইখান থেকে মূলত রাস্তাটা ড্যামেজ হয়েছে, রাস্তাটা সলিং করা গত বছর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সলিং করা হয়েছে, কিন্তু রাস্তাটা ড্যামেজ হয়েছে। এখানে এটাকে দিতে হবে। মামা আর একটু রাস্তাটা দেখাও। এই রাস্তাটা এখান থেকে যে ওই গাছ পর্যন্ত দেখেন ঘুরো। এবার ঘুরো, এবার ঘুরো। আমরা এই ড্যামেজ রাস্তা মূলত সুবিধা দেবো যাতে রাস্তাটা টাইট হয়, রোদ পড়লে টাইট হয়ে যাবে। ঠিক আছে মামা, এটারে ভিডিওটা বন্ধ করো।